কত বড় বড় ক্ষতি এই মদের মধ্যে। ওগুলো একটু চিন্তা করো, তাহলে বুঝবে যে আল্লাহ হারাম করে আমাদের প্রতি কি করেছেন, সুবিচার করেছেন, আমাদের প্রতি ইনসাফ করেছেন আল্লাহ এটা হারাম করে। এটা হালাল থাকলে তো আমাদের স্বভাব নষ্ট হতো, আমাদের চরিত্র নষ্ট হতো, আমাদের পরিবার ভাঙত। যা হচ্ছে, যারা আল্লাহর এই নিষেধাজ্ঞা মানে না তারা মুসিবতে আছে কি নাই, তাদের মা বাবা মুসিবতে আছে কি নাই, আছে। সেটার জন্য কি করে, বিভিন্ন জায়গায় দেখবেন কি 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 পোস্টার দেখা যায় না, মাদকাসক্তি নাকি নিরাময় কেন্দ্র। নিরাময় কেন্দ্রতে নিয়ে আপনি সংশোধন করবেন? মদের আসক্ত যারা, ওদেরকে নিরাময় কেন্দ্র নিয়ে সংশোধন করতে পারবেন? কয়জন সংশোধন হয়? নিরাময় কেন্দ্র তো চিনেন না। নিরাময় কেন্দ্র হলো আল্লাহর দেওয়া শরীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। মদের যে সমস্ত ক্ষতি, ওগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা বড় ক্ষতির কথা বলেছেন, সলাত। মদ তোমাদেরকে সলাত থেকে বিরত রাখে, ঠিক কি বেঠিক? মদ খেয়ে নামাজ পড়তে গিয়ে পড়তে পারবে? রুকুর জায়গায় সজদা করবে, সজদার জায়গায় রুকু করবে, এক আয়াতের জায়গায় আর এক আয়াত পড়বে, সব গড়বড়, নামাজে পড়তে পারবে না। মদওয়ালা আবার নামাজি হয়। মদ হারাম, কারো আপত্তি আছে? এটা একটু বুঝতে সময় লাগে। মদ হারাম, কিছুটা আছে স্বভাবগতভাবেই মানুষের কাছে ঘৃণা লাগে। এটা শুনলে, নাম শুনলে তো ওটা হারাম। যখন শুনে হুজুরদের কাছে মশালা যে কোরআনে হারাম করা হয়েছে, হাদিসে হারাম করা হয়েছে, কোনো আপত্তি হয় না। আর যেখানে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে, মনে হয় একটু স্বাদ লাগে, একটু ভালো লাগে, হ্যাঁ, তো যখন শুনে যে হারাম, রে এটা হারাম। এখন বিবেকের দরকার। কিসের দরকার? বিবেকের। কোনোটা হারাম হওয়া আপনি স্বভাবগতভাবেই বুঝবেন, কিন্তু কিছু জিনিস আছে আপনার স্বভাবগত দুর্বলতার কারণে ওই হারামটা, ওই অপবিত্র, ওই ঘৃণিত জিনিসটা আপনার কাছে ভালো লাগে। কেন? ওই যে রুচি নষ্ট হয়ে গেলে, রুচি নষ্ট হয়ে গেলে স্বাদের জিনিস কি লাগে, তিতা লাগে, আর তিতা জিনিস ভালো লাগে। তো স্বভাব এবং রুচির সীমাবদ্ধতার কারণে অনেক সময় আল্লাহ যা হারাম করেছেন ওটাতে স্বাদ মনে হয়। কি মনে হয়? স্বাদ। এটা আসলে স্বাদ না। এটাই, এই স্বাদটাই তোমাকে বরবাদ করে দিবে, তোমার চরিত্র নষ্ট করবে, তোমার সংসার নষ্ট করবে, তোমার সমাজ নষ্ট করবে। তো মদ আল্লাহ হারাম করেছেন। যদি তোমার রুচি স্বভাব সুস্থ থাকে তো প্রথমে বুঝবা যে হ্যাঁ এটা হারাম করার মতো ছিল। যদি রুচি নষ্ট হয়ে থাকে তো বিবেককে কাজে লাগাও, বিবেক দিয়ে দেখো যে মদের মধ্যে তোমার ফায়দা কতটুক আর ক্ষতি কতটুকু। এই যে হারাম, এই নাপাক মদ, এটা যে আল্লাহ হারাম করেছেন, কত বড় ইনসাফ করেছেন আল্লাহর বান্দাদের প্রতি, কিন্তু বান্দা বুঝতে পারছে না, মদের পিছনে পড়ে, জুয়ার পিছনে পড়ে। অথচ এটা তোমার ঈমান বরবাদ করছে, আখলাক বরবাদ করছে, পরিবার বরবাদ করছে, ধন সম্পদ বরবাদ করছে, সব শেষ করছে। তো এদেরকে সংশোধন করতে হলে আপনি শরীয়তের বিধানটা অভ্যস্ত করাতে হবে। নিরাময় কেন্দ্রওয়ালাদের কয়জন এই কথা বিশ্বাস করে যে মদ হারাম? কেউ? নিরাময় কেন্দ্র তো অনেকগুলো আছে না? হ্যাঁ, এই মদের মুসিবতে আক্রান্ত যারা, তাদের জন্য এরকম অনেক প্রতিষ্ঠান কাজ করে না? ওই প্রতিষ্ঠানেরা মদকে, আল্লাহ যে মদকে হারাম করেছেন, তারা মদকে হারাম মনে করে কয়জন? মদকে হারাম মনে করো না, তুমি মদের আসক্তদেরকে মুক্তি দিতে পারবা? মদ হারাম, প্রথম এই কথা বলো, মদ হারাম।
এবং যেটা আল্লাহ হারাম করেছেন ওটার লাইসেন্স নেওয়াও হারাম, লাইসেন্স দেওয়াও হারাম, দেওয়াও হারাম। আল্লাহ হারাম করে দিয়েছে, এরপরে লাইসেন্স দিয়ে এটা বৈধ হয়ে যাবে? নাউজুবিল্লাহ। যে আইনে মদের লাইসেন্সকে বৈধ বলে সে আইনে বাতিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জবরদস্ত নীতিমালা হাতে দিয়ে দিয়েছেন। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের খেলাফ, আল্লাহর দেওয়া শরীয়তের খেলাফ যত দফা, যত চুক্তি, যত যুক্তি সব বাতিল। কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আল্লাহর কোরআন, আল্লাহর দেওয়া শরীয়ত এর মধ্যে যেটা নিষেধ ওটা তুমি হাজারবার ওটার উপরে চুক্তি করো, হাজারবার ওটার লাইসেন্স দাও, ওটাকে বৈধতা দাও, তোমার কথা বাতিল, আল্লাহর কথায় হক। আমরা দেশের আইন মানি কি মানি না? মানি, কিন্তু এই মানা কতটুক? যেখানে আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত কিছু নাই সেখানে দেশের আইন 100 বার মানি। কিন্তু দেশের আইনের যত দফা আল্লাহর দেওয়া শরীয়তের বিরুদ্ধে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত, কোরআনের বিপরীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং হাদিসের কি বিপরীত, ওটা আমরা একটা অক্ষর ওটার মানি না। এবং যারা ওই আইন লিখেছে বইতে, ওরাও যদি মেনে থাকে ওরাও ওটা না মানতে হবে, ওরাও বলতে হবে যে এটা আমি লিখছি আমার কলমে ঠিক, কিন্তু আমারও ওটার উপরে বিশ্বাস নাই। সংসদের এমপি, হ্যাঁ, আদালতের বিচারক, লয়ার, যত জায়গায় যতজন আছেন সবার এই কথা জানা থাকতে হবে, কুল্লু শারতিন লাইসা ফি কিতাবিল্লাহ ফাহুয়া বাতিল। আমার সংবিধান, আমার আইন, আমার কানুন, এগুলোর যেখানে যা কিছু আল্লাহর কোরআনের বিপরীত, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীত, ওগুলো সব বাতিল। এটা বিচারকেরও এই ঈমান থাকতে হবে। সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারক তারও এই ঈমান থাকতে হবে, যদি মুসলিম হয়, মুমিন হয়। প্রত্যেক লয়ারের, প্রত্যেক উকিলের এটা থাকতে হবে। প্রত্যেক এমপির, প্রত্যেক মন্ত্রীর এটা থাকতে হবে, রাষ্ট্রপতির থাকতে হবে, প্রধানমন্ত্রীর থাকতে হবে, প্রধান উপদেষ্টার থাকতে হবে, সবার থাকতে হবে এই ঈমান। যে যত নীতিমালার সুপারিশ করা হচ্ছে এসব নীতিমালাতে আল্লাহর কোরআনের বিপরীতে যা আছে, আল্লাহর দেওয়া শরীয়তের বিপরীতে যা আছে সব বাতিল।